সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, সরকার চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো, ঝিনাইদহে আওয়ামী লীগ নেতার বাড়িতে মিলল ককটেল তৈরির সরঞ্জাম এবং অস্ত্র। জানাবো, প্রশাসনের হাতে গোনা কয়েকজন কর্মকর্তা দুর্নীতি করে আর বাকি সবাই বিব্রত হয় বলে মন্তব্য করেছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এদিকে সরকারি ডেইরি ফার্মে মিলল 12টি নিষিদ্ধ গরু। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে এবার সাভারের কেন্দ্রীয় গো প্রজনন এবং দুগ্ধ খামারে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এ সময় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 5টি গাভী ও 7টি বাছুরের সন্ধান পেয়েছে দুদক। এবারে থাকছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চোখে ঘুম নেই, ঘুম হারাম হয়ে গেছে। ফখরুলের চোখের অশান্তির আগুন। লন্ডন থেকে ফরমান আসে ইন অ্যান্ড আউট। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। হিজবুল্লাহ ড্রোন হামলায় 18 সেনা আহত। অধিকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 18 জন সেনা আহত হয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করতে চায় ফখরুল। সরকার চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এদিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়ার আয়োজন করে। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, সরকারে যারা আছেন তারা কেউ সত্য কথা বলে না, সবসময় প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে। ভারতের সঙ্গে সরকার সমঝোতার চুক্তির সমালোচনা করে তিনি বলেন, সমঝোতা চুক্তিগুলোতে পরিষ্কার বলা আছে যে কোন কোন বিষয়ে সমঝোতা হয়েছে। সমঝোতাগুলোর অর্থই হচ্ছে অতি অল্প সময় আমাদের ভারতের উপর নির্ভরশীল করবে, সেটা প্রমাণিত। সবচেয়ে মারাত্মক হচ্ছে রেললাইন নির্মাণ। এটি বাংলাদেশের মানুষের কোনো কাজে আসবে না। বিএনপির মহাসচিব বলেন, আকাশ এবং নৌপথ পার্টনারশিপ দেওয়া হয়েছে, এটাতে কোনো আপত্তি নেই। আপত্তি হলো বাংলাদেশের মানুষ কি পেল? আমরা তো কিছুই পাইনি। সাধারণ তিস্তা পানির পানি আমরা পাইনি, অভিন্ন নদীর পানির হিস্সা আমরা পাইনি, সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। তিনি আরও বলেন, আমরা যেটা বলছি সত্য বলছি, কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। অবৈধ এই সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায়। নতুন করে সমমনা জোটের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন আন্দোলন চাঙ্গা করতে। এই প্রক্রিয়া কোন পর্যায়ে আছে জানতে চাইলে ফখরুল ইসলাম বলেন, প্রক্রিয়া চলছে, শিগগিরই জানা যাবে। বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা জাতীয় এবং আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তার বিরোধী পক্ষকে হয়রানি করছে, গ্রেপ্তার করছে, কারাগারে নিক্ষেপ করছে। ঝিনাইদহে আওয়ামী লীগ নেতার বাড়িতে মিলল ককটেল তৈরির সরঞ্জাম ও অস্ত্র। জেলা সদরের কুমারবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফের বাড়িতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর 2টার দিকে ইউনিয়নের ধুপাবিলা গ্রামে ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ককটেল তৈরির সরঞ্জাম এবং একটি ম্যাগজিন বড় আকৃতির রামদা জব্দ করে। স্থানীয়রা জানান, ধোপাপিলা গ্রামে স্ত্রী রওশনারা খাতুন এবং ছোট শিশু কায়ুমকে নিয়ে বসবাস করতেন সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ। দুপুরে হঠাৎ করে ঘরের মধ্যে আটকা পড়ে তার শিশুটি। পরে স্থানীয় এক ব্যক্তি ঘরের পেছনের দিকে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। তারপর শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এ সময় কেউ আহত হয়নি। স্থানীয়দের মাধ্যমে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে ঘরে তল্লাশি চালিয়ে আলমিরা, সানসেট সহ বিভিন্ন স্থান থেকে একটি তাজা ককটেল, কৌটা, পাউডার সহ ককটেল তৈরি সরঞ্জাম, একটি ম্যাগজিন, বড় আকৃতির রামদা জব্দ করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখানে ককটেল কিভাবে এলো, এর সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। হাতে গোনা কয়েকজন দুর্নীতি করে বাকি সবাই বিব্রত হয়।
প্রশাসনের হাতে গোনা কয়েকজন কর্মকর্তা দুর্নীতি করে আর বাকি সবাই বিব্রত হয় বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। ইদানিং সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি জানি না একটা বিষয় আমার সঙ্গে স্বীকার করবেন কিনা। দুর্নীতি তো সবাই করে না। একটা অফিসে সবাই কি দুর্নীতিবাজ? হাতে গোনা কয়েকজন করে। এই কয়েকজনের জন্য বাকি সবাই বিব্রত হয়। অবস্থা তো তাই দাঁড়িয়েছে, তাই না? তিনি বলেন, সরকারের পক্ষ থেকে অবস্থানটা পরিষ্কার হয়েছে যে দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে কোনো সহানুভূতি দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। এটা আপনারা খেয়াল করেছেন। সেটি আমরা এখন অনুসরণ করছি, সেটি আমরা এখন সিরিয়াসলি ফলো করছি। সরকারি ডেইরি ফার্মে মিলল 12টি নিষিদ্ধ গরু। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে এবার সাভারের কেন্দ্রীয় গোপ্রজনন এবং দুগ্ধ খামারে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এ সময় সাভারের কেন্দ্রীয় গোপ্রজনন কেন্দ্রে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 5টি গাভী এবং 7টি বাছুরের সন্ধান পেয়েছে দুদক। সোমবার সকালে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোকে নিষিদ্ধ গরু সরবরাহের অভিযোগে গোপ্রজনন কেন্দ্রে অভিযান চালায় দুদক। সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল অভিযান শুরু করে। গেল বছর কোন প্রক্রিয়ায় সরকারের এই প্রতিষ্ঠান থেকে 16টি ব্রাহ্মা জাতের গরু সাদিক এগ্রোকে দেওয়া হয়েছে সে বিষয়ে অন্যান্য বিষয় খোঁজ নিতে অভিযান চালায় দুদক টিম। ব্রাহ্মা জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও 2021 সালে আমেরিকা থেকে 18টি ব্রাহ্মা জাতের গরু জালিয়াতি কাগজ তৈরি করে দেশে আনেন সাদিক এগ্রোর ইমরান। সে সময় কাস্টমস তা জব্দ করে পাঠায় গোপ্রজনন কেন্দ্রে। নিজেদের জালিয়াতির মাধ্যমে আমদানি করা গরু 3 বছর পর আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কারসাজের মাধ্যমে সেসব গরু ফিরিয়ে নেয় সাদিক। গোপ্রজনন খামারের টেন্ডার জালিয়াতি সহ নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাচ্ছে দুদক। ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন হামলায় 18 সেনা আহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলের 18 জন সেনা আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF হামলার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। তারা জানিয়েছে রবিবার এ হামলা হয়। এদিন রবিবার বিকেলে গ্যালিলিও এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে 18 সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে IDF। এদিকে রোববারের ড্রোন হামলার বিষয়ে হিজবুল্লাহ জানিয়েছে, এদিন সকালে লেবাননের ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব দেওয়া হয়েছে। বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। গাজা ইস্যুতে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা চরমে। দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মুহুর্মুহু রকেট ছুড়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীটি। এতে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে শঙ্কায় 7টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশনা দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান, রাশিয়া, আয়ারল্যান্ড সহ আরও 5টি দেশ তাদের নাগরিকদের লেবাননে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।